আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাসগুলোর মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ মাস রজব মাস শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসে আমাদেরকে প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম এই মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি শুরু করতেন। এই জন্য এই মাস থেকে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা। এই মাস আরো একটি কারণে গুরুত্বপূর্ণ, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং সেখান থেকে ৭ আসমান, আল্লাহ তাআলার জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা এবং সর্বশেষ আল্লাহ তাআলার দিদারের মাধ্যমে তার নবীকে মেরাজ করিয়েছেন। এই জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন রজব মাস আসবে তখন তোমরা বেশি বেশি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পাঠ করো। দোয়ার অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত দীর্ঘায়িত করে দেন। এই দোয়াটা বেশি বেশি করা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা আজকে একটা আলোচ্য বিষয় নিয়েছি, আল্লাহ তাআলা যে ৭ আসমান সৃষ্টি করেছেন, এই ৭ আসমান কখন খোলা হয়। মূলত আল্লাহ তাআলা যে আসমানটাকে আমরা দেখতে পাই, এটা প্রথম আসমান। প্রথম আসমান থেকে হাজারো লক্ষ কোটি গুণ উপরে হলো প্রথম আসমান, কিন্তু আমরা যেটাকে দেখি এটা প্রথম আসমানের একটা সীমানা দেখি। এই আসমানটাকে আল্লাহ তাআলা মূলত দুনিয়া যেরকম বিল্ডিং এর একটা ছাদ রয়েছে, এরকম আসমানটাকে আল্লাহ তাআলা একটা ছাদ হিসেবে বানাইছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া জাআলনাস সামাআ সাকফান মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন, আমি এই আসমানটাকে একটা ছাদ হিসেবে তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই আসমান, এই একটা আসমানের উপর আরো ৭টা আসমান রয়েছে। এর উপরে আল্লাহ তাআলার আরশ, লৌহ, কলম এবং আল্লাহ তাআলার থাকার স্থান। তো ৭ আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রত্যেকটা আসমানে আল্লাহ তাআলা আলাদা আলাদা দরজাও রেখেছেন। কয়টা দরজা আছে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ তাআলা বলেন, আমি আসমানে অনেকগুলো দরজা রেখেছি। কতগুলো দরজা আছে এটা আল্লাহ তাআলা বলেননি। এক একটা দরজার পরিমাণ কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, একজন ঈমানদার কিয়ামত আগ পর্যন্ত এবং তার মৃত্যুর পূর্ব মুহূর্ত সময় আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য তওবার দরজাগুলো খোলা রাখেন, আসমানের দরজা খোলা রাখেন। দরজার সংখ্যা কত এটা হাদিস দ্বারা জানা যায়। আসমানের সংখ্যা ৭টা, এটা কোরআনে পাওয়া যায়। সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি ৭টা স্তর সৃষ্টি করেছি আসমান, কিন্তু ৭টা আসমানে কয়টা দরজা আছে এটা জানা যায়। কিন্তু এক একটা দরজা কি পরিমাণ বড় হবে? নবীজি বলেন, ৭০ বছর কোন ব্যক্তি যদি একটা ঘোড়ায় করে দ্রুতগামী একটা ঘোড়ার মধ্যে রওনা হয়, তো শুধু একটা দরজার এক চৌকাঠ থেকে আরেকটা চৌকাঠ পর্যন্ত যাইতে ৭০,০০০ বছর সময় লাগবে।
আর এত বড় বড় দরজা আল্লাহ তাআলা একজন ঈমানদারের তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা করার জন্য খোলা রাখে। আসমানের দরজার গেট আছে কিনা বা দরজা আছে কিনা এটা আরো বেশি স্পষ্ট হয় নবীজির মেরাজ সম্পর্কে হাদিসগুলো যদি যাচাই করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল মসজিদুল আকসা থেকে যখন আসমানে নিয়ে যাচ্ছেন, তো প্রথম আসমানের দরজায় গিয়ে যখন দরজার মধ্যে কড়া নাড়া দিলেন, জিজ্ঞেস করা হলো যে মান আনতা, তুমি কে? বলল আনা জিবরিল, আমি হলাম জিবরাইল। জিজ্ঞেস করলো অবিমান মাকা, তোমার সাথে কে আছে? তিনি বললেন আমার সাথে তো মুহাম্মদ আছে। পরে বলল যে আমরা তার জন্যই অপেক্ষা করছি, তিনি যখন আসবেন তখনই দরজা খোলা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নবীজিকে প্রথম আসমানে নেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করছে আপনার সাথে কে? বলছে আমার সাথে মুহাম্মদ। বলছে মুহাম্মদের জন্য দরজা খোলা যাবে, আর কারোর জন্য দরজা খোলা যাবে না। এভাবে নবীজি 7 আসমান গিয়েছেন, প্রত্যেকটা আসমান আবদ্ধ অবস্থায় ছিল, বন্ধ ছিল। আর প্রত্যেকটা আসমানে যাওয়ার পরে অনুমতি নিয়ে তারপর আসমানে প্রবেশ করতে হয়েছে। এর দ্বারা বোঝা যায় আসমানের মধ্যে দরজা আছে, গেট রয়েছে। একজন ঈমানদারের ইন্তেকালের পরে তার এই রূহটাকে যখন নিয়ে যাওয়া হয় 7 আসমান বের করে ইল্লিয়িন পর্যন্ত, একজন ঈমানদারের রূহটাকে আসমানের ফেরেশতারা একে অপর থেকে নিয়ে নিয়ে এটা আল্লাহ তাআলা পর্যন্ত নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করে এটা কার? তো বলে অমুকের। আল্লাহ তাআলা বলে সে তো জান্নাতি, তার রূহটাকে ইল্লিয়িনে পাঠিয়ে দাও। আর যদি সে জাহান্নামী হয় তখন বলে তার রূহটাকে সিজ্জিনে পাঠিয়ে দাও। এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে আসমানের দরজা মাঝে মাঝে খোলা হয়। আমরা আজকে মোটামুটি 10-12টা পয়েন্ট সম্পর্কে আলোচনা করব, যে হাদিসগুলো গবেষণা করলে বোঝা যায় যে আল্লাহ তাআলা আসমানের দরজা খোলা রাখেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের উপর রহমত বর্ষণ করেন। সর্বপ্রথম কখন আসমানের দরজা খোলা হয়? মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে 14,733 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي بالصلاة فتحت له أبواب السماء واستجيب له الدعاء। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা নামাজের জন্য ডাকে, ইযা নুদিয়া বিস-সালাহ, যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের দরজাগুলো খুলে দেন। আস্তুজিবা দুআ, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে শুরু করেন। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে যখন নামাজের জন্য ডাকা হয় তথা যখন আজান দেওয়া হয় তখন আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং ওই সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, আজান থেকে নিয়ে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটা কবুল করেন, কারণ ওই সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে হাদিস, ইকামত যখন দেওয়া হয়, যখন মুয়াজ্জিন ইকামত দেয় তখনও আল্লাহ তাআলার আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سيب بالصلاة, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয়, যখন মুয়াজ্জিন নামাজের জন্য ইকামত দেয় তখন ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন।
ওয়াস্তুজিবাদ দুআ, আল্লাহ তাআলা তার দোয়াটাও কবুল করে নেন। এক নম্বর পেলাম যে যখন আজান দেওয়া হয় তখন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দোয়া কবুল করেন। দ্বিতীয় নম্বর, যখন ইকামত দেওয়া হয় তখনও আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দোয়া কবুল করেন। আর আমরা ওই সময় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে থাকি, পাশাপাশি একজন আরেকজনের সাথে গায়ে ধাক্কা লেগেছে, তখন ঝগড়া শুরু করি, আর আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে আমাদেরকে ডাক দেন। এজন্য আযান এবং ইকামতের সময় কথা না বলা, আযানের উত্তর দেওয়া এটা ওয়াজিব, ইকামতের উত্তর দেওয়া এটা মুস্তাহাব। তৃতীয় নাম্বার, শেষ রাত্রে যখন রাত্র গভীর হয় তখন আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন এবং আল্লাহ তাআলা প্রথম আসমান, যেটাকে দুনিয়ার আসমান বলা হয়, প্রথম আসমানে আল্লাহ তাআলা আসেন। এরপর প্রত্যেকটা ঈমানদার যে ঈমান আনছে আল্লাহ তাআলা ঈমানদার, প্রত্যেকটা ঈমানদারের নাম ধরে ধরে ডাকে। এটাও মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان الليل الثلث الباقي يهبط إلى السماء الدنيا ثم يفتح أبواب السماء ثم يبسط يده। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে যায়, 2 ভাগ চলে যায়, আর 1 ভাগ বাকি থাকে, তথা ভোর রাত্র, ইয়াহবিতু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। সুম্মা ইফতাহু আবওয়াবাস সামা, এরপর আল্লাহ তাআলা আসমানে যত অসংখ্য অগণিত দরজা আছে সমস্ত দরজাগুলো খুলে দেন। সুম্মা ইয়াবসুত ইয়াদাহু, আল্লাহ তাআলা তার হাত সম্প্রসারিত করেন, অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। সুম্মা ইয়াকুলু, এরপর আল্লাহ তাআলা নিজে বলেন, হাল মিন সাইলিন ইউতা সাইলুহু, এমন কোন ব্যক্তি আছে যে আমার কাছে সওয়াল করবে, আমার কাছে চাইবে, আমি তার সওয়ালের উত্তর দিব। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, এমন কোন ব্যক্তি আছে যে তার রিজিকের অভাব অনটনের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, যার কামাই রোজগারের মধ্যে কোনো লাভবান নাই, আছো কি এমন কোন ব্যক্তি? আমার কাছে চাও, আমি দিয়ে দিব। কোন ব্যক্তি যদি এমন আছে যে তার অসুস্থতার কারণে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতার মধ্যে ভুগতেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সুস্থ করে দিব। এভাবে আল্লাহ তাআলা ঈমানদারের প্রত্যেকটা হাজত, যার যেটা প্রয়োজন, আল্লাহ তাআলা তার নাম ধরে ধরে রাখে, ও আমার বান্দা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। সন্তানের বিবাহের প্রয়োজন, তোমার প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিব। নবী বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে রহমতের ভান্ডার নিয়ে আসেন, এরপর প্রত্যেকটা ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন আর ঈমানদারদেরকে রাখতে থাকেন। প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদার, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এভাবে কতক্ষণ? লা ইয়াজালু হাত্তা তাতলু আল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ভোর রাত্র রহমতের ভান্ডার নিয়ে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। যখন ফজরের সময় হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার ডাক বন্ধ করেন। তো তৃতীয় নাম্বার, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে ভোর রাত্রে তাহাজ্জুদের সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, তার জন্য রহমতের ভান্ডার নিয়ে চলে আসে। চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়গুলোতে জান্নাতের দরজা, আসমানের দরজাগুলো খুলে দেন। চতুর্থ নাম্বার হলো, কোন ঈমানদার যখন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের জন্য যায়, কোন ঈমানদার যখন নামাজের জন্য জামাতে নামাজ আদায় করার জন্য কাতারে দাঁড়ায়,
তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের দরজাগুলো খুলে দেন। কিতাব একটা কিতাব আছে, এটা মিশরের আল ইস্তিজকার, মিশরের সমস্ত ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম মিলে এই কিতাবটা রেখেছেন। ওই কিতাবের মুসান্নিফ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস নিয়ে আসছেন। আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ساعتان فتحت فيهما أبواب السماء। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময় এমন রয়েছে যেই দুই সময়ের মধ্যে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যেই দুই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। ওয়াকাল্লামা তারুদ্দু আলা দাঈ ফীহিমা দাওয়াতুহু, এই সময় কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা খুব কম মানুষকে বঞ্চিত করেন। অর্থাৎ এই দুই সময় কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে চায় তো আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না। এক নাম্বার হযরতুস সালাত, নামাজের সময় যখন কোন ব্যক্তি ইমানদার নামাজের জন্য দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগতের প্রশংসা, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি রহমান, আপনি রহিম, আপনি বিচার দিনের মালিক। এরপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তা পথে দেখান। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায়, আমি আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজাগুলো খুলে দিই। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসসাফু ফি সাবিলিল্লাহ, কোন বান্দা যখন জিহাদের জন্য আল্লাহ তাআলার রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য এই হাদিস দ্বারাও বোঝা যায়, জামাতে নামাজের জন্য কাতারে দাঁড়ানোর পরে দুনিয়াবি কথাবার্তা না বলে আল্লাহ তাআলার কাছে রুজু করা, কারণ আল্লাহ তাআলা ওই সময় আসমানের দরজা খুলে দেন। চতুর্থ নাম্বার পেলাম যে নামাজে জামাতের সময় এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদরত অবস্থায় কেউ যদি দোয়া করে, আসমানের দরজা আল্লাহ তাআলা তখন খুলে দেন, রহমতের ভান্ডার আল্লাহ তাআলা তখন খুলে দেন। পঞ্চম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আসমানের দরজা খুলে দেন, জোহরের নামাজের সময় যখন হয়, সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়ে, এরপর যখন জোহরের নামাজের সময় শুরু হয়, তার আগে, জামাত শুরু হওয়ার আগে যখন কোন ইমানদার 4 রাকাত জোহরের সুন্নত আদায় করে, ওই সময় আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان يصلي 4 قبل أن تزول الشمس قبل الظهر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পূর্বে সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন আসমান থেকে প্রথম মধ্য আকাশ থেকে হেলে যায়, এই সময় নবীজি 4 রাকাত নামাজ আদায় করতেন, তথা জোহরের 4 রাকাত সুন্নত আদায় করতেন। এবং নবীজি বলতেন, সাআতুন ফীহিমা তুহতাফু আবওয়াবুস সামা, এটা এমন একটা সময় যে সময় আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। নবীজি বলেন, ওয়া উহিব্বু, আমি পছন্দ করি, আইয়াসআদালি আমালুন সালিহুন, আমি একজন রাসূল হিসেবে পছন্দ করি এমন সময় আমি আল্লাহ তাআলার কাছে কোনো নেক আমল পাঠাবো। এজন্য নবীজি জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নতের পাবন্দি করতেন, কারণ এই সময় আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। ইমানদার যখন জোহরের নামাজের জামাতের জন্য জামাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে, নবীজি বলেন, আমি পছন্দ করি এই সময় আমার একটা নেক আমল আল্লাহ তাআলার কাছে যাক, কারণ আসমানের দরজা এখন খোলা, এখন আল্লাহ তাআলার রহমতের ভান্ডার খোলা। এই জন্য আমি 4 রাকাত নামাজ আদায় করে আমার নেক আমলটা আল্লাহ তাআলার কাছে পাঠাই। এই জন্য জোহরের 4 রাকাত সুন্নতকে গুরুত্ব দেওয়া। 6 নাম্বার, যখন আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দেন,
রমজান মাস যখন আসে তখন আসমানের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এবং আল্লাহ তাআলার আসমানের পক্ষ থেকে একজন ফেরেশতা দাঁড়ায়। ফেরেশতা এসে প্রত্যেকটা ঈমানদারদেরকে, প্রত্যেকটা বৎকারকে আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলেন, ঈমানদারদেরকে ডাকতে থাকে যে নেক আমল করো, আর বৎকারকে বলে গুনাহের কাজ ছেড়ে দিয়ে নেক আমল শুরু করো। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شعبان إذا دخل شهر رمضان নবীজি বলেন যখন রমজান মাস শুরু হয় ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা পুরো রমজান মাসের জন্য রমজানের চাঁদ ওঠার পরে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেন। এক মাস পর্যন্ত পুরো রমজানে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, ওই এক মাস পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখেন। নবীজি বলেন এই হাদিসের মধ্যে যে যখন রমজান মাসের চাঁদটা উঠে তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত আসমানের দরজা, সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে শয়তানদেরকে আবদ্ধ করে রাখে। আর এরপরে ফেরেশতা একজন ডাক দিয়ে বলেন যে হে আমার দুনিয়ার মানুষেরা, আসো তোমরা কল্যাণের দিকে এগিয়ে যাও। আর বৎকারদেরকে ইয়া বাগিয়া শার আকবির আকসির, হে কল্যাণ অকল্যাণের অধিকারী, এবার থেমে যাও, এবার রমজান মাস আসছে, নেক আমল শুরু করো। মোট কথা আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে রমজান মাসে আল্লাহ তাআলার আসমানের দরজাগুলো খুলে দেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত আল্লাহ তাআলা তখন মুমিন বান্দাদের উপর বর্ষণ করেন। 7 নাম্বার, যে সময় আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, সোমবার, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে রাখেন। এতক্ষণ আমরা বলেছি আসমানের দরজা। সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে রাখেন এবং ঈমানদারের প্রত্যেকের নেক আমলগুলো, আমরা যে নেক আমলটা করি এটা আমাদের নবীজির রওজার কাছে যায়। এবং আপনি আর আমি যেরকমই হই না কেন, যত নাফরমান হই, যত বদকার হই, আর যত নেক আমল ওয়ালা হই, আমাদের প্রত্যেকের আমল নামাটা আগে নবীর রওজার কাছে যায় এবং নবীজির কাছে পেশ করা হয়, যেটা আপনার বান্দার আমল, আপনার উম্মতের আমল। এরপরে যে আল্লাহ তাআলা আসমানের কাছে নিয়ে যান, আসমানে নিয়ে যান। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। প্রত্যেক সোমবার এবং প্রত্যেক শুক্রবার আল্লাহ, প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। এরপরে ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেকটা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যখন জান্নাতের দরজা খুলে দেন, আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দেন, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই। আল্লাহ তাআলা ওই ব্যক্তি ছাড়া সমস্ত ঈমানদার ব্যক্তির গুনাহগুলো মাফ করেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, কিন্তু ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না যে ব্যক্তি তার অপর ভাইয়ের সাথে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে, ঝগড়ায় লিপ্ত রয়েছে, ভাই ভাই কথা বন্ধ করে রেখেছে, জায়গা সম্পত্তির কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, টাকা পয়সার কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে সমালোচনা, একজন আরেকজনের সাথে কথা বলে না।
ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। নবীজি বলেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদারদেরকে মাফ করেন, কিন্তু ওই ব্যক্তিকে মাফ করে না যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। দ্বিতীয় নাম্বার, যে তার অপর ভাইয়ের সাথে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। শুধু দ্বন্দ্বে লিপ্ত রয়েছে এরকম নয়, একজন একজনের সাথে কথা বলে না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে আনজিরু হাদাইনি হাত্তা ইসতারাহা, একটু অপেক্ষা করে, এরা হয়তো মিলে যাবে দুই ভাই। এরপরে সময় যেতে থাকে, সোমবার চলে যাচ্ছে, বৃহস্পতিবার চলে যাচ্ছে, আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বলে যে গুনাহ তো মাফ করে দিব, একটু অপেক্ষা করা, যে আনজিরু হাদাইনি হাত্তা ইসতারাহা, একটু অপেক্ষা করো। নবীজি হাদিসের মধ্যে 3 বার বলছেন যে এভাবে আল্লাহ তাআলা বলতে থাকে একটু অপেক্ষা করো, যে হয়তো এরা একজন অপরজনের সাথে মিলে যাবে, ভাই ভাই দ্বন্দ্ব মিটে যাবে, একজন অপরজনের সাথে কথা বলবে, একজনের সাথে আরেকজন সম্পর্ক রাখবে। নবীজি এভাবে 3 বার পর্যন্ত বলতে থাকে। যে আল্লাহ তাআলা এভাবে 3 বার পর্যন্ত বলার পরে এরপরও যখন দেখে না, তখন আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে না, বাকি অন্য সকলের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 2 জন ব্যক্তি যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আরেকজন হলো যারা পরস্পর ভাই ভাই ভাতৃত্বের বন্ধন নাই, একজন অপরজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত, একজন অপরজনের সাথে একজন আরেকজনের সাথে কথা বন্ধ করে রেখেছে, বছরের পর বছর চলে যায়। আল্লাহ তাআলা এদেরকে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলে যে আনজিরু হাদাইনি হাত্তা ইসতারাহা, অপেক্ষা করো হে ফেরেশতারা, অপেক্ষা করো, হয়তো এরা মিলে যাবে। কিন্তু আমরা তো মিলি না। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। আল্লাহ তাআলা এর মধ্যে এই 2 শ্রেণীর মানুষরা প্রত্যেক বান্দাদেরকে গুনাহ মাফ করে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2 শ্রেণী থেকে হেফাজত করে, আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিন। এটা হলো আমরা 7 নাম্বার বলেছি যে আসমানের দরজা কখন খোলা থাকে, সোমবার এবং বৃহস্পতিবার। 8 নাম্বার, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র খালেস নিয়তে অন্তর থেকে কবিরা গুনাহ করে না। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহের লিস্ট অনেক বড়। এর মধ্যে নাচ গান দেখা, সিনেমা দেখা, চোখের জায়গায় লিপ্ত থাকা, এগুলো হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সুদ ঘুষের সাথে জড়িত থাকা। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে খালেস নিয়তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে শুধু, তো আল্লাহ তাআলা তার জন্য 7 আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال العبد لا إله إلا الله قط مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفضي إلى العرش إذا اجتنب الكبائر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আমার বান্দাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার পাশাপাশি এই বান্দা যদি একবার খালেস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। শুধু আসমানের দরজা খুলে দেয় না, তার এক লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার এত বেশি, হাত্তা তুফদি ইলাল আরশ, এটা আল্লাহ তাআলার আরশের সাথে গিয়ে ধাক্কা লাগে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ খালেস নিয়তে অন্তর থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, কোনো রিজিক দেওয়ার মালিক আল্লাহ ছাড়া নাই, কোনো পালন করনে ওয়ালা আল্লাহ ছাড়া নাই, তার দুনিয়ার সব কিছুর পিছনে একমাত্র আল্লাহ তাআলাকে যদি সে প্রধান মনে করে, আর এই খালেস নিয়তে কোনো বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো আল্লাহ তাআলা আসমানের 7টা দরজা, 7টা আসমানের সমস্ত দরজাগুলো এই এক লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারের কারণে আসমানের সমস্ত দরজাগুলো খুলে এটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, আরশের গিয়ে ধাক্কা রাখতে শুরু।
এক লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার এত বেশি। শর্ত হলো ওখানে কোন ধরনের কবিরা গুনাহগার ব্যক্তি না হতে হবে। এই জন্য কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন আল্লাহ তার আসমানের দরজা খুলে দেন। 9 নাম্বার, যেই সময় আল্লাহ তার আসমানের দরজা খুলে দেন, যখন নামাজের মধ্যে কোনো ব্যক্তি দাঁড়ায়, তো নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রুকু থেকে উঠার পরে কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এই দোয়াটা যদি কেউ পড়ে তখন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদিন নামাজ পড়তেছিলাম, তো নামাজের মধ্যে হঠাৎ করে পিছন থেকে এক সাহাবী তার মুখ ফসকে এই কথাটা বের হয়ে গেছে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নামাজের পরে নবীজি জিজ্ঞেস করলেন, কে এরকম কাজটা করছে? সাহাবাই কেরাম অনেকেই ভয়ে কেউ বলতেছেন না, একজন অপরজনের দিকে তাকায়, কে বলছে? এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বলছে, পিছনে যে সাহাবী আছে তিনি বলছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এক আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এই এক কালিমার কারণে আল্লাহ তাআলা তার জন্য আসমানের 7টা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলেন যে কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহি হামদান কাসীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কেউ যদি রুকু থেকে উঠার পরে এই দোয়াটা পাঠ করে তো আল্লাহ তাআলাও তার জন্য আসমানের দরজা খুলে দেন। আরেক হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সামিআ আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটাও পাঠ করে তো আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজা খুলে দেন। সাহাবী তিনি বলছেন যে সামিআ আল্লাহু লিমান হামিদা বলার পরে বলছেন হামদান কাসীরান তাইয়িবান ফি মুবারাকান ফি এই কথা শোনার পরে নবীজি সাথে সাথে জিজ্ঞেস করলেন, কে বলেছে? সাহাবী ভয়ে ভয়ে হাত উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি। নবীজি বললেন, তুমি এই দোয়াটা পাঠ করছো, সামান্য একটা বাক্য, এটা নেওয়ার জন্য আসমান থেকে 30 জন ফেরেশতা, এরা 30 জন ফেরেশতা আসছে তোমার এই দোয়াটা কাড়াকাড়ি করে আল্লাহ তাআলার কাছে নেওয়ার। তাহলে এই বোঝা যায় যে এই 2-3টা কালিমা কেউ যদি পাঠ করে, যে কোনো একটা কালিমা যদি কেউ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজা খুলে দেন। এই হলো আমাদের 9 নাম্বার বললাম, এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। 10 নাম্বার, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم নবীজি বলেন 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কখনো বিফলে দেন না। 1 নাম্বার as-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াটাকে কখনো বিফলে নেন না, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। 2 নাম্বার আল ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ শাসক। 3 নাম্বার হলো ওয়া দাওয়াতুল মাজলুম, একজন মাজলুম ব্যক্তি যে জুলুমের শিকার হয়েছে ওই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে। এই 3 শ্রেণীর মানুষ যখন দোয়া করে তখন আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষের দোয়াটাকে আসমানের মেঘের মধ্যে নিয়ে এটাকে ঘোরাতে থাকেন ওয়ায়ুফতাহু লাহু আবওয়াবুস সামা, এরপর আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। এরপর আল্লাহ তাআলা নিজে বলেন ওয়ায়াকুলুর রাব্বু লিইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, আমার সত্তার কসম করে বলতেছি, আমি এই 3 শ্রেণীর মানুষ যখন আমার কাছে দোয়া করে অবশ্যই আমি তার দোয়া কবুল করব এবং আমি অবশ্যই তাকে সাহায্য করব যদিও কিছুদিন পর হয়। মুসলিম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, জুলুমের শিকার হয়েছে, দোয়া করছে, আল্লাহ তাআলা আপনার মুখে ধ্বংস করে দেন। নবীজি বলেন আল্লাহ তাআলা সাথে সাথে বলে যে আমি একে সাহায্য করব। ন্যায়পরায়ণ বাদশা তার জাতির জন্য দোয়া করেছে,
আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। রোজাদার ব্যক্তি, কোন ঈমানদার ব্যক্তি দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। নবীজি বলেন যদিও সে এই দোয়াটা কিছুদিন পরে হয়, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যেটা আমরা দেখেছি ইতিপূর্বে, হাজার হাজার মানুষ চোখের পানি ফেলছে, কারাগারে বছরের পর বছর সময় চলে গিয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। দিন দুপুরে মানুষকে হত্যা করে ফেলা হয়েছে, পরিবারকে জিম্মি করে রাখছে, মাজলুম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, চোখের পানি ফেলছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। না আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, 70 বছর হোক, 80 বছর হোক, যদি 30 বছর পরে হয়, তবু আমি একে সাহায্য করব। আর এই সাহায্য আল্লাহ তাআলা অবশ্যই করেছে। তো এই সময় আল্লাহ তাআলা ওই যখন ব্যক্তি দোয়া করে, মাজলুম ব্যক্তি, তখন এই দোয়াটাকে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে ওখানে নিয়ে যান। এরপর আল্লাহ তাআলা শপথ করেন যে আমি তার দোয়া কবুল করব, এখন হোক অথবা কিছুদিন পরে হোক। সর্বশেষ একজন সাহাবীর কথা আমরা আগেও অনেকবার বলেছি, হযরত মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন ইন্তেকাল করলেন, তখন নাসাই শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, এই ব্যক্তি যখন ওই সাহাবী মারা গিয়েছে, তো এই সাহাবী মারা যাওয়ার পর আল্লাহ তাআলার আরশটা কেঁপে উঠছে। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা ওই সাহাবীর জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। এমন একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী যার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজার মধ্যে নিয়ে আসছে। তো আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। এক নাম্বার, প্রথম আলোচনা করেছি যে আসমানে আল্লাহ তাআলা ৭টা আসমান বানিয়েছেন। ৭টা আসমানে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আসমানকে আল্লাহ তাআলা ছাদ বানিয়েছেন, আর ওই আসমানের প্রত্যেকটা আসমানে অসংখ্য অগণিত দরজা রয়েছে। এক একটা দরজার এক পাশ থেকে আরেক পাশে যেতে ৭০,০০০ বছর সময় লাগবে। এরপর আল্লাহ তাআলা ১০-১১ শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সময়গুলোর কথা বলেছি, যেই শ্রেণীর মানুষদের কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই শ্রেণীর ওই সময়গুলোর অন্তর্ভুক্ত হয়ে আমরাও যেন আল্লাহ তাআলার কাছে এই সময় দোয়া করে আল্লাহ তাআলার আসমানের খোলা অবস্থায় অসংখ্য অগণিত রহমতের ভাগীদার হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।